কুসুমের হবু বরকে এবার বিয়ের আসর থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করলো আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুমকে ছাদনাতলায় নিয়ে আসা হয় এবং কুসুমের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে আয়ুষ চলে আসে এবং আসা মাত্রই যখন সেখানে আয়ুষ কুসুমের হবু বরকে ছাদনাতলা থেকে তুলে নিয়ে এসে যখন বেধড়ক মারধর করতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আয়ুষ সেটা কীরকম অসভ্যতাম বলো তো, তুমি কী সব শুরু করে দিয়েছো বলো তো, তুমি ওর গায়ে হাত তোলার সাহসটা কোথা থেকে পাও বলো তো, তুমি ভুলে যাচ্ছ কিন্তু ও কুসুমের বর হতে চলেছে এবং কুসুমের বরের গায়ে হাত তুলছো কেন তুমি বলো তো, কি এমন অপরাধ করেছে ওকে? ও তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ও তো মরে যাবে। আয়ুষ ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে মা ও মরলে কোনো কিছু কারো যায় আসে না, কারণ এই লোকটা মরাটাই উচিত, কারণ ও এরকম অজস্র মেয়েদের জীবনে সর্বনাশ ঘটিয়ে এসে এখন ও কুসুমের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে এবং এটা আমি কোনো মতে হতে দেবো না। যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কুসুমের সঙ্গে কোনো রকম কোনো অন্যায় অবিচার আমি হতে দেবো না। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কি তোমার মতলবটা কি বলো তো আয়ুষ, এতক্ষণ তুমি ছিলে না, হঠাৎ করে তুমি উড়ে এসে জুড়ে বসে তুমি এরকম একটা সিনক্রেট করার চেষ্টা করছো, সকলে তাকে দেখছে এবং ভুলে যাও না তুমি কিন্তু আয়ুষ যে এটা মেয়ের বিয়ে এবং একবার যদি এই বিয়েটা ভেঙে যায় তাহলে কিন্তু রীতিমতো কুসুম লগ্নভ্রষ্ট হবে এবং এই অপবাদ নিয়ে কুসুম কী করে সমাজে বেঁচে থাকবে বলো তো। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন বরপক্ষ হঠাৎ করে ছুটে এসে বলতে থাকে শঙ্করকে যে দেখুন শঙ্করবাবু, আমাদের ছেলের গায়ে এরকম করে হাত তুলে আমাদের ছেলেকে কিন্তু অসম্মান করা হচ্ছে এবং এটা আমরা কোনোভাবেই কিন্তু মেনে নেব না, আমরা কিন্তু এক্ষুনি আমাদের বরকে নিয়ে তুলে চলে যাবো। ঠিক সেই মুহূর্তে যখন শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি আমার মেয়ের জামাইকে এরকম করে মারধর কেন করছো বলো তো, এই বেচারের কী দোষ বলো তো, তোমার যা রাগ তুমি আমার উপরে ঝেড়ে দাও না, তুমি এরকম করছো কেন? ঠিক সেই মুহূর্তে যখন সেখানে ঈশান হঠাৎ করে যখন কুসুমের হবু বরের এক্স ওয়াইফকে নিয়ে এসে হাজির হয় এবং বলতে থাকে যে শঙ্কর কাকা ভাইদের এরকম আচরণ এই কারণে করছে কারণ এর সম্পূর্ণ বর্ণনার সম্পূর্ণটা যদি কেউ দিতে পারে সেটা হলো কি একমাত্র এই মেয়েটা হলো কি এই লম্পট লোকটা নোংরামোর শিকার হয়েছে এবং এই লম্পট লোকটা প্রতিনিয়ত এরকম কয়েক হাজার মেয়েকে ঠকিয়েছে এবং এই মিথ্যে ভালো মানুষের মুখোশটা পরে ও এরকম অনেক মেয়েদের জীবন নিয়ে ছেলেখেলা করেছে, কিন্তু আজ আর কোনো মতে সেটা হতে দেওয়া যাবে না। আজ এই লোকটার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমরা। এবং কুসুম, তুমি আমাদেরকে বলেছিলে না যে সবটা প্রমাণ তোমার সামনে দাখিল করতে হবে, তাহলে আজকে আমরা প্রমাণ সমেত সঙ্গে করে নিয়ে এসেছি। অন্যদিকে যখন কুসুম ছাদনাতলা থেকে বেরিয়ে এসে বলতে থাকে আয়ুষবাবু দোহাই আপনি আপনার বাবার স্বপ্ন এরকম করে ভেঙে চুরমার করে দেবেন না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কুসুম, এখনও তুমি বলছো যে দেখো শঙ্কর কাকার স্বপ্নটাই তোমার জন্য মেন প্রায়োরিটি, তুমি বুঝতে পারছো না যে রীতিমতো এই লোকটাকে বিয়ে করলে তোমার জীবনটা উচ্ছন্নে চলে যাবে। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়াও ঈশান, আমি এই মেয়েটার মুখ থেকে সবটা শুনতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন সেই মেয়েটা বলতে থাকে যে আমি রীতিমতো এই লোকটার সঙ্গে 2 মাস আগে বিয়ের পিড়িতে বসেছিলাম এবং এই লোকটা সম্পর্কে আমার হাজব্যান্ড হয় এবং এখনও পর্যন্ত এই লোকটা আমাকে ডিভোর্স দেয়নি, কিন্তু ও দাবি করে যে ও আমাকে ডিভোর্স দিয়ে ফেলেছে এবং ও রীতিমতো আমার উপরে অমানবিক আচরণ করে আমাকে নির্যাতন করে আমাকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, আমার বাবা মার কাছ থেকে সব কিছু হাতিয়ে নিয়ে আমার নতুন করে অন্য আরেক মেয়ের জীবনে সর্বনাশ ঘটাতে চলেছে, সেটা আমি কোনোভাবেই চাই না বিধি আমি আজকে স্বয়ং এখানে এসে হাজির হয়েছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।